ফাইনালি দুবাই ভিসা নিয়ে খুশির খবর পেতে যাচ্ছে বাংলাদেশিরা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এগেইন আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুবাই ভিসা সম্পর্কিত নতুন আরও একটি আপডেট ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই আমার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আজকে কোন বিষয়টা নিয়ে আপডেট দিতে চলে আসলাম এবং কোন বিষয়টা নিয়ে আজকে আপনাদের গুড নিউজটি দিব। হ্যাঁ বন্ধুরা, আজকে বেশি কথা বাড়াবো না, আজকে শুধু আপনাদের আপডেটটা দিব। এবং যে আপডেটটা পেয়েছি সেটা হচ্ছে, আপনারা সকলে জানেন যে বাংলাদেশের নবনিযুক্ত সরকার এসেছে, অর্থাৎ জনাব তারেক রহমান। এবং তিনি আসার পর থেকে কিন্তু সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের মাঝে কিন্তু বেশ একটা হাইপ লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ আগে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ছিল, তার মাধ্যমে কিন্তু সংযুক্ত আরব আমিরাত ভিসার কোনো প্রকার কিন্তু সমাধান হয়নি। এবং নবনিযুক্ত যে সরকার চলে এসেছে তার কাছ থেকে কিন্তু বাংলাদেশি প্রবাসীদের একটাই দাবি ছিল যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা যেন পুনরায় চালু করা হয়। এই লক্ষ্যে কিন্তু গত 24 ফেব্রুয়ারি অর্থাৎ 2026 আমরা দেখেছি ঢাকাস্থ নিযুক্ত যেই রাষ্ট্রদূত রয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত, তার সঙ্গে কিন্তু সৌজন্য একটা আলাপ করেন বাংলাদেশের যে রাষ্ট্রদূত। এবং তার সঙ্গে যে মতবিনিময় আলোচনা সভা হয়, তিনি সম্পূর্ণরূপে তুলে ধরেন যে বাংলাদেশিদের ভিসা যেন পুনরায়ভাবে কিন্তু কার্যকর হয় এবং ভিজিট ভিসা থেকে শুরু করে নর্মাল লেবার ভিসা এবং ইনভেস্টর ক্যাটাগরির ভিসা, সকল ধরনের ব্যবসায়িক ভিসা যেন চালু করা হয়। এই লক্ষ্যে কিন্তু তারা কিন্তু নেমেছে। এবং যে দাবিটি প্রবাসীদের ছিল, সেই দাবি অনুযায়ী কিন্তু আমরা দেখছি যে তারেক রহমান আমাদের যে প্রধানমন্ত্রী, তিনি আসার পর থেকে কিন্তু দেখলাম যে অনেক নিউজ মাধ্যম, বাংলাদেশের অনেক গণমাধ্যমেই কিন্তু নিউজ হচ্ছে যে আমিরাত প্রবাসীদের যেই ভিসা নিরসনের কাজের লক্ষ্যে কিন্তু সরকারকে কাজ করতে হবে স্বেচ্ছারভাবে। সো এবার আমি একটি কথা বলবো, সেটা হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের যে দাবিটি যেটি রয়েছে সেটা হচ্ছে কি, জনাব তারেক রহমান তিনি যদি, অর্থাৎ আমাদের যে প্রধানমন্ত্রী, তিনি যদি সংযুক্ত আরব আমিরাতে খুবই শীঘ্রই যদি যান এবং সেখানে গিয়ে সংযুক্ত আরব আমিরাতের যে প্রধানমন্ত্রী রয়েছে তার সঙ্গে যদি সৌজন্য আলাপ করেন এবং দ্বিপাক্ষিক যে সম্মেলন তিনি যদি জোরদার করেন, তাহলে মনে হয় যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা অচিরেই খুলে যাবে। এটা আমরা সকলেই আশা করি এবং আশা রাখতে চাই। অর্থাৎ সামনের দিনগুলোতে যেন সংযুক্ত আরব আমিরাতের ভিসা যেন গণহারে আবারও দেওয়া শুরু করে। অর্থাৎ এখন কিন্তু সংযুক্ত আরব আমিরাতে কাজের চাহিদা ব্যাপক হারে বেড়েছে। অনেক দিন যাবৎ ভিসা বন্ধ এবং অনেক কর্মী কিন্তু যেতে পারছে না, অনেকে কিন্তু পাসপোর্ট দিয়ে বসে আছে। সো অনেক কথাই হলো, যে গুড নিউজটি পেলাম আপনারা অবশ্যই এটা জানলেন। সো আপনাদের কি মতামত অবশ্যই আপনারা জানাবেন, আপনাদের মতামতগুলো আপনারা অবশ্যই শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় দেখা হচ্ছে নেক্সট কোন আপডেট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।